হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা আজ চিকেন রান্না করছি, ফিস্ট করছি 4-5 জন মিলে। তো এই দেখো উনুন, এটা বলে উনুন বলি আমরা, মানে আখা যেটা বলে, এটা ধরিয়ে দিয়েছি। আর দেখো মাংস, চিকেন আছে 1 কিলো। আর এই দেখো চিকেন 1 কিলো ফার্মে ছিল, কেটে আনা হয়েছে। আর এই দেখো আদা রসুন থেকালো হচ্ছে। এইভাবে যদি আদা রসুন থেকালবে না শিল নোড়াতে, তো টেস্ট ভালো হয়, চিকেন রান্নার টেস্ট ভালো হয়। তো এইভাবে তোমরা আদা রসুন করবে, থেকালবে। যদি 1 কিলো চিকেন হয় তো 100 রসুন দেবে, 50 আদা দেবে। এই দেখো কত সুন্দর ফুল, দেখো এখানে ফুল হয়নি, এখন ফুল হবে, ফুল গাছ এটা। এই বর্ষার জল পেয়ে তারপর ফুল হবে। এই এই হ্যাঁ, চলো তাহলে বন্ধুরা রান্নাটা চাপিয়ে দিই। প্রথমে তেল দিলাম। তো এইভাবে রান্না করবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা তো চিকেন রান্না ডেলি খাচ্ছো, করছো, তো এইভাবে একবার করে দেখবে, দারুণ লাগবে। আশা করছি ভালো লাগবে। তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেলটা একটু গরম হবে ভালো করে, কাঁচা যেমন না থাকে, কাঁচা গন্ধটা যেমন না থাকে। তো এবার পেঁয়াজ দিয়ে দেবো। তেলটা চলে এসছে ভালো করে, পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজ দিয়ে দিলাম। মোটামুটি 1 কিলো চিকেনে পেঁয়াজ দিলাম 400 গ্রাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে টেস্ট একটু ভালো আসে। বেশি খরাবো না, একটু পেঁয়াজটা আর আর কাঁচা লঙ্কাটা একটু খরলে হবে, বেশি খরালে হবে না। যেমন লাল যে টাইপের হয় না, ওরকম যেমন না আসে, হালকা যেমন কাঁচা থাকে। তো এইভাবে একটু নাড়বে। হুম, চলো এবার পেঁয়াজটা হয়ে চলে এসছে। পেঁয়াজ দেওয়ার পরে এবার চিকেন দিয়ে দেবো। পেঁয়াজটার পর আদা রসুন দেওয়ার দরকার নেই, কারণ আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। চিকেনটা দিলে কী হয় না, চিকেনটা একটু ভাজা ভাজা ভালো হয়। তো এবার চিকেন দিয়ে দিলাম। এই দেখো পেঁয়াজটা কিন্তু বেশি আমি খড়াইনি। এবার চিকেন দিয়ে দিলাম। কিছুক্ষণ লাড়বো এবার। এই দেখো একটু ভাজা ভাজা হলে ভালো হয়, কেন এখন অত ধরবে না। পেঁয়াজের পর দিয়েছি তো চিকেনটা, ওই জন্য ধরবে না কড়াইয়ে। একটু ভালো করে করলাম। এবার আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুন এবার দিলাম। তারপর কিছুক্ষণ লাড়লাম, বেশি লাড়লে হবে না, হ্যাঁ। আদা রসুন দেওয়ার পর এইবারে মশলাটা দিয়ে দিলাম। মশলা বলতে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, সামান্য পরিমাণে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি দিয়ে দিলাম। এই দেখো গুলে দিলে ভালো হয়, গ্রেভিটা ভালো আসে। কিছুক্ষণ লাড়লাম, ভালো করে একটু ভাজলাম, যেমন মশলার গন্ধটা চলে যায়। এবারে একটু জল দিয়ে দিলাম হালকা করে, কেন এবার কড়াই একটু লাগছে তো হালকা, ওই জন্য জল দিলাম। আর ভালো করে
ভাজা হয়ে গেছে। এবার হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। আর রসুন, গোটা রসুন দিয়ে দিচ্ছি দেখো। তো চাইলে তোমরাও দিতে পারো গোটা রসুন। তো কিছুক্ষণ ধরে ভাজতে হবে এইভাবে, যেমন হলুদের গন্ধটা চলে যায়। হলুদ আগে দিইনি কারণ হলুদ আগে দিলে মাংসটা ভাজা হয় না, লেগে যায় কড়াইয়ে, ওই জন্য লাস্টে দিই। এবারে তোমরা চাইলে এখন নুন দিতে পারো বা মাংস দেওয়ার পর নুন দিতে পারো। আমি এখন নুন দিয়ে দিলাম, তারপর হালকা জল দিয়ে দিলাম। এবারে একটু হবে, মানে সিদ্ধ হবে। তো এইভাবে তোমরা চিকেন রান্না করবে, আশা করছি খুব ভালো লাগবে। কমেন্টে জানিও কেমন হয়েছে, মানে কেমন লাগলো দেখে চিকেন রান্নাটা। আর তোমরা কে এইভাবে রান্না করো ওইটাও কমেন্টে জানাবে। তা হালকা জল দিয়ে দিলাম, কেন 4-5 জন আছি তো পরিমাণ মতন জল দিলাম। আর একটু এটা সিদ্ধ হবে, মানে ফুটবে একটা, তারপর নামিয়ে দেবো।